যে নাকি চরম পর্যায়ের নির্লজ্জ এবং নারী কেলেঙ্কারিতে জড়িত ওইরকম একটা অসভ্যকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করতে যাচ্ছেন। সিঙ্গাপুরে এদেশের অর্থ পাচার করে পালিয়ে গিয়েছিল, তার মা মারা গিয়েছে, জানাজায় আসতে পারে নাই। আইন শৃঙ্খলায় যে সমস্ত ভাইরা আছেন দাঁড়িয়ে, মাস শেষে আপনারা বেতন পাবেন। আপনাদেরকে যারা পাঠিয়েছে তারা ইসলামী ব্যাংক তাদের আয়ত্তে নিতে পারলে তাদেরও বেগম পাড়া বাড়ি করার মতো একটা পরিবেশ হবে। কিন্তু এই গ্রাহকরা প্রচন্ড রৌদ্রের মধ্যে কেন দাঁড়িয়ে আছে? তাদের পাশ আপনাদের বোঝা প্রয়োজন। তারা তাদের আমানতের টাকা, কষ্টার্জিত পয়সা এই ব্যাংকে আমানত রেখে প্রচন্ড রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে। বর্তমান সরকার আপনি আসালাম দাদা সালাউদ্দিন সাহেবকে নিয়ে পটিয়ার বাহিনীকে কাজে লাগিয়ে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কাজে লাগিয়ে আপনি ইসলামী ব্যাংকের পরীক্ষিত চেয়ারম্যান এবং এমডি কে সরিয়ে আজকে হাসিনার সাথে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া একজন খুরশেদ আলমকে, যে নাকি চরম পর্যায়ের নির্লজ্জ এবং নারী কেলেঙ্কারিতে জড়িত ওইরকম একটা অসভ্যকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করতে যাচ্ছেন। এই তাওহীদি জনতার গায়ে এক বিন্দু রক্ত থাকতে এই ইসলামী ব্যাংকের একজন গ্রাহক সারা বাংলাদেশে বেঁচে থাকতে এইরকম খুরশেদ আলমকে বা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে এই চেয়ারে বসতে দিবে না, এমন দিবে না। আমরা আমাদের কষ্টার্জিত পয়সার জন্য এই প্রচন্ড রৌদ্রের মধ্যে এসে দাঁড়িয়েছি। আমরা কোন স্বার্থের জন্য এখানে দাঁড়াই নাই। বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। এই দেশের মানুষ ইসলামী সেন্টিমেন্ট লালন করে যেই শাখাতে ইসলামিক শাখা চালু আছে ওখানে অ্যাকাউন্ট করতে যায়। তার মানে এদেশের মানুষ ইসলামকে শান্তির ধর্ম ধারক বাহক হিসাবে গ্রহণ করেছে। সুতরাং আইন শৃঙ্খলায় নিয়োজিত ভাইয়েরা, আমরা আপনাদের পাশে আছি, ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন আমি শুধু পল্টন থানার কথাই বলি। পল্টন থানা পুড়িয়ে যখন অন্ধকারাচ্ছন্ন পরিবেশ করা হয়েছিল, আমি তখন নিজে ছিলাম। 10টা লাইট এবং 10টা ফ্যান, ইলেকট্রিশিয়ান খুঁজে পাই না রাতের আধারে, বিভিন্ন জায়গায় খুঁজে ইলেকট্রিশিয়ান এনে আপনাদের পল্টন থানা আমরা আলোকিত করেছিলাম। আর আপনারা গতকাল আমাদের উপর বর্বরচিত হামলা চালিয়েছেন। যাদের ইশারায় চালিয়েছেন, তারা বেগম পাড়াতে বাড়ি করার জন্য, ইসলামী ব্যাংকের অর্থ লুটার জন্য ভোট পেতে বসে আছে। আপনারা ওই সমস্ত টাউট বাটপারদেরকে সহযোগিতা করার জন্য অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন না। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা এই যে সুরক্ষার জন্য ভূমিকা রাখবেন। আমরা ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহক, আপনারা আমাদের পাশে থাকবেন, এটাই আমরা সর্বোচ্চ আশা করি। সত্যের পক্ষে থাকবেন, আমাদের পক্ষে থাকার কোনো প্রয়োজন নাই। যারা এই দেশকে লুটার জন্য, এই দেশের মানুষের অর্থকে লুটে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছে, তাদের সাথে আপনারা থাকবেন না। এই আসালাম সিঙ্গাপুরে এদেশের অর্থ পাচার করে পালিয়ে গিয়েছিল, তার মা মারা গিয়েছে, জানাজায় আসতে পারে নাই। এরা নির্লজ্জ। তারা এখন সালাউদ্দিনের কাঁধে ভর করে, রয়ের কাঁধে ভর করে ভারতীয় প্রেসক্রিপশনের আলোকে এই দেশের সাধারণ মানুষের টাকা লুটার জন্য আমার এসেছে। এরা নির্লজ্জ। এদেরকে দেশের মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহক এদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। আপনারাও তাদেরকে প্রত্যাখ্যান করে এই দেশকে শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহকদের সাথে থাকবেন।